আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে গেলাম সবাই মিলে কোথায় জানেন? অবশ্যই চিনতে পারবেন দেখলেই যে আমরা কোথায় গিয়েছি। আমরা গিয়েছিলাম মিরপুর চিড়িয়াখানায়। সবাই এসেছে আর চিড়িয়াখানায় যাব না তা কি করে হয়? মাত্র ৳৫০ লাগে আমার বাসা থেকে চিড়িয়াখানায় যেতে। তো এই তো লাইনে দাঁড়িয়ে পড়লাম। আপনাদের ভাইয়া টিকিট কাটছে। তো আমরা একটু পরেই ঢুকে যাব। ঢুকেই আমরা সুন্দর, সুন্দর হরিণের ঝাঁক দেখতে পেলাম। মাশাআল্লাহ অনেকগুলো হরিণ ছিল। কি যে সুন্দর লাগছিল, ভালো লাগছিল দেখতে। তাই অনেকক্ষণ দাঁড়িয়ে, দাঁড়িয়ে ভিডিওগুলো করছিলাম। ভাবলাম আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে। তো এই হরিণ দেখতে, দেখতে আমরা একটু হাঁটতে, হাঁটতে আবার চলে গেলাম। আরও কিছু জিনিস দেখতে হবে তো বাঘ, ভাল্লুক। তো হরিণগুলো থেকে যেতে ইচ্ছে করছিল না। তো এরপর চলে গেলাম বড়, বড় সাপ দেখতে। সাপ তো বেশিক্ষণ দেখা যায় না, ভয় লাগে। তো তারপর দেখলাম এই কিউট, কিউট ময়ূরগুলো এত সুন্দর করে পেখম তুলে বসে আছে। আর আমরা যতই দেখছি তারা পেখমগুলো সুন্দর, সুন্দর করে নাচাচ্ছে। তো তারপর দেখলাম যে ময়ূরের এই খাঁচার পেছনে এত সুন্দর একটা লেক আছে। মনে হচ্ছে আমি কোনো বনে চলে গেছি, কোনো পাহাড়ি এলাকায় চলে গেছি। তার পাশেই দেখলাম ইনি এরকম মন খারাপ করে বসে আছে, বড় জলহস্তি। মনে হচ্ছে ইনি রাগ করেছে। তো ইনাকেও একটু ভিডিও করে নিলাম। তারপর দেখলাম এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে, আমার কাছে ভালো লাগলো দেখে। তো আমরা এগুলো দেখতে, দেখতে সামনে এগোতে লাগলাম। সামনেই তো চিড়িয়াখানায় ঢুকতেই সামনে হচ্ছে এই বানরের খাঁচা। দেখলাম লাফালাফি করতেছে আর কলা খাচ্ছে বসে, বসে। তার পাশেই অনেকগুলো পাখি। পাখিগুলো অনেক সুন্দর উড়াউড়ি করতেছে। এখানে ছিল সজারু, তাকে তো খুঁজেই পেলাম না, গর্তে ঢুকে আছে। তারপর চলে গেলাম বাঘ দেখতে। গিয়েই দেখি বাঘ একদম বসে বসে রসিয়ে কষিয়ে মাংস খাচ্ছে। আমরা মূলত দুপুরবেলায় গিয়েছি, তাদের খাওয়ার টাইমে সব পশু পাখিকে খাবার দিচ্ছিল তখন। তো দেখলাম একটা বাঘ রেস্ট নিচ্ছে আর একটা খাচ্ছে। এখানে সিংহও দেখি বড় মাংসের পিস খাচ্ছে। আমরা তো খুবই এক্সাইটেড হয়ে দেখছিলাম। ওয়েদারটা ভালো ছিল যেহেতু, একটু শীত কম, আবার গরমটাও একটু কম। তারপরেও আমাদের গরম লেগে গেছিলো। এখানে ভাল্লুকটাকে দেখে মনে হচ্ছিল ওকে খাবার দেওয়া হয়নি, পায়চারা করছিল। আর এখানে উট পাখিটাও মনে হয় খিদে লেগেছে, সবারই খিদে লেগেছে। তাই ওয়েট করছিল যে আমরা কিছু খাবার দিই কিনা। ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম আর আমি একটু নিজের ভিডিও করছিলাম। তো এই তো আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনের দিকে। এখানে হচ্ছে তথ্যকেন্দ্র, কোনো পশু পাখি সম্পর্কে জানার ইচ্ছা থাকলে এখান থেকে জানতে পারবেন। এখনও অনেক কিছু দেখার বাকি আছে, কারণ বিশাল এরিয়া জুড়ে চিড়িয়াখানাটা। এই গাছটাকে দেখে মনে হলো সুনামিতে উপড়ে পড়ে একদম ধ্বংস হয়ে গেছে। তো দেখে একটু ভিডিও করলাম কেমন পড়ে আছে এত বড় একটা গাছ। তো আমার এই যে মেয়ে হাঁটছে, আমার বোনের মেয়েও হাঁটছে, এই দুই পিচ্চি পাচ্চি নিয়ে কী যে ঝামেলায় ছিলাম। ওদের পিছে পিছে দৌড়াতে হচ্ছে, ওরা দৌড়ায় আমরাও দৌড়াই। এখানে কি মজার ঘটনা ঘটেছে জানেন? বেশি এক্সাইটেড হয়ে জামাই আর শ্বশুর মিলে ওই জলহস্তি দেখতে গেছিলো না, ওখান থেকে কাদা ছিটিয়ে দিয়েছে তাদের। সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর ওই দিক ছিল শনিবার, দেখলাম যে অন্যান্য স্কুল থেকে পিকনিকে মনে হয় আসছিল, অনেক মানুষ ছিল। তো আমরা শেষ পর্যন্ত দেখতে দেখতে বেরিয়ে পড়লাম এবং বাসার দিকে রওনা দিলাম। আজকে এই পর্যন্তই, আবার আসবো কোনো অন্য ব্লগ নিয়ে। এখন বাসায় গিয়ে রেস্ট নেব। আল্লাহ হাফেজ সবাইকে।